ভ্রমণ পিপাসু বাঙালি একটু সুযোগ পেলেই ঘুরতে যায়। আমাদের আশেপাশে রয়েছে অনেক স্থাপনা, তেমনি রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত রংপুর তাজহাট জমিদার বাড়ি। আমাদের আজকের গন্তব্য রংপুরের তাজহাট জমিদার বাড়ি। সাথে আছে আমার বন্ধু আলামিন ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি রংপুর তাজহাট জমিদার বাড়ি। আমাদের পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি তাজহাট জমিদার বাড়ি। বিংশ শতাব্দীর শুরুতে কুমার গোপাল রায় প্রতিষ্ঠা করেন। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ হচ্ছে বাংলাদেশ, আর এই জমিদার বাড়ি রংপুরের পুরনো ঐতিহ্যকে বহন করে। বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত এই তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের 0 থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই ঐতিহ্যবাহী প্রাসাদটি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্নলাল ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস শুরু করে এবং পরবর্তীতে তাজহাট জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে। জমিদার মান্নালাল মারা যাওয়ার পরে তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 মিস্ত্রির নিরলস পরিশ্রমে বর্তমান তাজহাট জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে। 1917 সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণে তৎকালীন প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছিল। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনায় তাজহাট জমিদার বাড়িকে এক ঐতিহাসিক দর্শনীয় স্থানে রূপান্তর করা হয়েছে। 1995 সালে প্রত্নতত্ত্ব বিভাগ তাজহাট জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করে। 2005 সালে রংপুর জাদুঘরকে তাজহাট জমিদার বাড়িতে দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। গ্রীষ্মকালে তাজহাট জমিদার বাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা রাখা হয়। প্রায় 210 ফুট প্রস্থের প্রাচীন মোগল স্থাপত্য শৈলীর অনুকরণে তৈরি তাজহাট জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরের তৈরি 31টি সিঁড়ি রয়েছে। রাজবাড়ির পিছন দিকে রয়েছে গুপ্ত সিঁড়িপথ, যা বর্তমানে বন্ধ করা রয়েছে। তাজহাট জমিদার বাড়ি জাদুঘরে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন, মহাভারত, রামায়ণ সহ বেশ কিছু আরবি ও সংস্কৃত ভাষায় লেখা পাণ্ডুলিপি। জাদুঘরের প্রদর্শনী কক্ষে দশম ও একাদশ শতাব্দীর বেশ কিছু টেরাকোটা শিল্পকর্ম স্থান পেয়েছে। এখানে কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় 300টির বেশি মূল্যবান নিদর্শন রয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থানের মতো এখানেও টিকিট কেটে প্রবেশ করতে হবে। বাংলাদেশে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য টিকিট মূল্য বর্তমানে 30 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকের জন্য 100 টাকা, আর অন্যান্য দেশের নাগরিকের জন্য 200 টাকা টিকিট মূল্য। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুল ছাত্রছাত্রীদের জন্য টিকিট মূল্য মাত্র 5 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চাদের প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। তবে বলে রাখা ভালো, দর্শনীয় স্থানটি শহরের খুব কাছে হওয়াতে থাকা ও খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা থাকা এবং খাওয়ার জন্য শহরে খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তাজহাট জমিদার বাড়ির পরিবেশ, সাজানো গোছানো রাস্তা এবং সুসজ্জিত অবকাঠামো সত্যিই বারবার সুষ্ঠু ব্যবস্থাপনার কথা মনে করিয়ে দেয়। তাই সবুজ শ্যামল গাছপালা আর শীতল হাওয়া, মনোরম পরিবেশের সাথে ঐতিহ্যের মিলবন্ধন দেখতে আজই চলে আসুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।